الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وجاء في الحديث النبوي الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান লাভ করার তৌফিক দান করেছেন এবং আজকে প্রায় 20 রমজান পর্যন্ত আমাদের উপনীত হওয়ার তৌফিক দিয়েছেন, হায়াত দিয়েছেন। সে আল্লাহর কাছে শুকরিয়া মস্তক অবনত করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমরা স্মরণ করছি আমাদের সেই ফিলিস্তিনের গাজার ভাইদেরকে, যারা এই রমজান মাসেও স্বস্তির সাথে তারা সিয়াম পালন করতে পারছে না, যারা তাদের লাইলাতুল কদর আয়োজনের চিন্তাও তারা মাথার মধ্যে নিতে পারছে না, যারা তারাবি করতে পারছে না, যারা ইফতার করতে পারছে না। সম্মানিত ভাইরা আমার, আসলে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, যুগে যুগেই আমরা দেখেছি, বিশেষ করে আপনারা জানেন যে হুদায়বিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সন্ধি মেনে নিয়ে তিনি হজ না করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে গেছিল, তাই না? কিন্তু মাত্র 2 বছরের মাথায় কাফেররা সেই সন্ধি চুক্তি যখন ভঙ্গ করল, এই পবিত্র রমজান মাসে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 সাহাবী নিয়ে কি করলেন? এই মক্কা নগরী বিজয় করলেন, জয় করলেন। মাত্র কিছুদিন আগে সেখানে যুদ্ধবিরতির সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, কিন্তু এই কাফেররা সেই সন্ধি চুক্তি ভঙ্গ করে গভীর রাতে মানুষ ঘুমন্ত অবস্থায় রোজাদার মানুষগুলোর উপরে, এই মুসলমানদের উপরে তারা যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, বর্বর এই ভয়াবহ যুদ্ধ তারা তাদের উপরে চাপিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও এবং মুসলমানদেরকে বিজয় ত্বরান্বিত করে দাও। ফিলিস্তিনের ভাইদের মধ্যে শক্তি আরো বেশি সঞ্চয়, ইমানের শক্তি তাদের আরো বেশি তেজদীপ্ত করে দাও। সাথে সাথে বিশ্বের মুসলমান যারা আজকে তাকিয়ে শুধু দেখছে, আরব বিশ্বগুলো, শক্তিশালী মুসলিম কান্ট্রিগুলো, তারা আল্লাহর কাছে কি জবাব দেবে আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। তাদেরকে একটু সচেতন হওয়া দরকার যে আল্লাহর কাছে তাদেরকে অবশ্যই জবাব দিতে হবে যে আমার মুসলিম ভাইদের রক্ত নিয়ে তারা হোলি খেলছে, আমরা চুপচাপ তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে তাদের সাথে আমরা সম্পর্ক বজায় রাখছি। এটা কোনো ইসলাম কখনোই সমর্থন করতে পারে না। সম্মানিত ভাইরা, সুতরাং আমাদের জন্য যতটুকু করণীয় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, দ্রুত এই যুদ্ধ বন্ধ করা, আর মুসলমান ভাইদেরকে, মুসলমান শাসকদেরকে আমরা অনুরোধ করব, আবেদন করব, তারা যেন অবশ্যই ফিলিস্তিনের পাশে, গাজার পাশে তাদের সকল শক্তি দিয়ে তারা যেন অবস্থান গ্রহণ করে। সবাই মিলে আমিন। সম্মানিত ভাইরা আমার, 20 রমজান শেষ হয়ে গেছে। আজকের রাতটা হলো 21 রমজানের রাত, মানে লাইলাতুল কদরের প্রথম রাত, কদরের প্রথম রাত, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এই প্রথম লাইলাতুল কদর হলো কই? আজকের যে দিবাগত রাত্রি হলো প্রথম লাইলাতুল কদর। সুতরাং আমরা যেন শুধুমাত্র 27 তারিখের আশায় বসে না থাকি, আমরা প্রত্যেকটা বেজর রাতগুলোকে যেন লাইলাতুল কদর হিসেবে নিয়ে আমরা উদযাপন করতে পারি, সেই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই রাতে কোরআন নাজিল করেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আনজালাল্লাহুল কোরআনা জুমলাতান ওয়াহিদা মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতুল ইজ্জাতি মিনাস সামাইদ দুনিয়া, যে এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ থেকে এই দুনিয়ার আকাশে একবারে জুমলাতান ওয়াহিদা, একবারে কি করেছেন? কোরআনটাকে নাজিল করেছেন। এরপরে তুম্মা নাজ্জালা মুফাসসালান বিহাসবিল ওয়াকা'i, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রয়োজনের তাগিদে যখন ততটুকু তিনি ভাগ ভাগ করে, অংশ অংশ করে নাজিল করেছেন। ফি সালাসা ওয়া ইশরিনা সানা, 23 বছরে আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের উপরে। তাহলে এই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর বলতে এই রাতে আল্লাহকে লাওহে মাহফুজ থেকে পুরো কোরআনটাকে দুনিয়ার আকাশে কি করেছেন? অবতীর্ণ করেছেন একসাথে। লাওহে মাহফুজে যে কোরআন সংরক্ষিত রয়েছে। তো আল্লাহ আবার আমাদের কি রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? আবার আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1,000 মাসের চেয়েও কি উত্তম, 1000 মাসের চেয়েও। আল্লাহ কিন্তু 1000 মাসের সমান বলেননি। আমাদের ওলামায়ে কেরাম অনেক সময় তাফসীর করতে গিয়ে 83 বছর, এত মাস, এত দিন হিসাব করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেননি যে লাইলাতুল কদর 1000 মাসের সমান। আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও উত্তম। তাহলে আমরা কেন কমাই নেব? কি বলেন? উত্তম মানে হলো তো একটু হলেও তার চেয়ে বেশি, তাই না? আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে আল্লাহ আলফ শব্দটা ব্যবহার করেছেন। আলফ এটা কোনো শুধু সংখ্যা নয়। আমাদের বাংলাতে সর্বোচ্চ সংখ্যা কত? কোটি। আমাদের বাংলা সর্বোচ্চ সংখ্যা কত? কোটি, তাই না? কোটির বেশি যদি আপনাকে বলতে হয় তাহলে বলতে হবে 2 কোটি, 3 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি। কিন্তু একক সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কি? কোটি, তাই না? হাজার, লক্ষ, কোটি। আবার ইংরেজিতে সর্বোচ্চ সংখ্যা হলো তাই না? কি? বিলিয়ন, ট্রিলিয়ন, তাই না?
এর বেশি নাই। কিন্তু আরবিতে সর্বোচ্চ সংখ্যা হলো 1000। আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা নাই। আলফ এটা হলো 1000, এটা হলো আরবিতে সর্বোচ্চ সংখ্যা। আলফের উপরে আরবিতে কোনো সংখ্যা নেই। আলফের উপরে যদি বলতে হয় বলতে হবে আলফাইন, 2 আলফ, 3 আলফ, 100 আলফ, 200 আলফ। কিন্তু একক সংখ্যা হলো সর্বোচ্চ কই? আলফ। তাহলে আল্লাহ ওই শব্দটা ব্যবহার করেছেন যেটা আরবিতে সর্বোচ্চ সংখ্যা। তার মানে এটা নিয়ে কি শুধু আলফ উদ্দেশ্য? না, আলফ উদ্দেশ্য নয়, উদ্দেশ্য অনেক অনেক বেশি। সুতরাং লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও উত্তম। তার মানে হাজার হাজার মাসের চেয়ে উত্তম, হাজার হাজার মাসের চেয়েও উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এরপরে আল্লাহ বলছেন তানাজ্জালুল মালাইকা, এই রাত্রে আল্লাহর ফেরেশতারা অবতরণ করেন, আর রূহ এবং জিবরিল নিজে অবতরণ করেন এই দুনিয়ার বুকে বিইذনি রাব্বিহিম, আল্লাহর নির্দেশে, মিন কুল্লি আমর, সকল বিষয়বস্তু নিয়ে, সকল কর্মকাণ্ড নিয়ে, মানুষেরটা এবং আল্লাহর পক্ষ থেকে দুটোই। মানুষেরটা সংগ্রহ করেন, আল্লাহরটা কি বন্টন করেন। এরপর বললো হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এরপরে ফজর উদিত হওয়া পর্যন্ত শুধু সে রাত্রের শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হতে থাকে। বলি সুবহানাল্লাহ। এ রাতের কদর নাম করার দুটি ভিত্তি রয়েছে। কদর, এক নম্বর কদর শব্দের অর্থ হলো সম্মান, সম্মানিত। কদর শব্দের অর্থ কি? সম্মানিত। যেমন আল্লাহ বলছেন ওয়ামা কদারুল্লাহি হাক্কা কদরিহি, তারা প্রকৃতপক্ষে আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান তারা অনুধাবন করতে পারেনি। তাহলে এই অর্থে এ রাত্রি হলো সম্মানিত রাত, কারণ এ রাতে কোরআন নাজিল হয়েছে, ফেরেশতারা নেমে আসেন, শান্তি বর্ষিত হয়। সুতরাং এ রাতটা হচ্ছে সম্মানিত রাত। আর দ্বিতীয় কদর হলো তাকদীর অর্থে। কদরটা কি? তাকদীর অর্থে, বন্টন। যেহেতু এ রাত্রে আল্লাহর পক্ষ থেকে বন্টন কি করা হয়? নির্ধারিত করা হয় যে সারা বছর মানুষের জন্য রিজিক, হায়াত কতটুকু দান করা হবে, টোটাল এখানে কি হয়? বর্ণিত হয়। সেজন্য এ রাতকে বলা হচ্ছে লাইলাতুল কদর বা বন্টনের রাত, যেটা আমরা সূরা দোখানের মধ্যে দেখতে পাই। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে সে রাতে প্রজ্ঞাপূর্ণ সকল বিষয়ের সিদ্ধান্ত এবং ডিসিশন অনুমোদিত হয়, গ্রহণ করা হয়ে থাকে। তাহলে এই দুটি অর্থেই এই রাতটি কদরের রাত হিসাবে আমাদের কাছে পরিচিত। এ রাতের মর্যাদা বা ফজিলাত অনেক, যেটি আমরা এই সূরার মাধ্যমে এবং রাসূলের কিছু হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি। এক নম্বর হচ্ছে এই রাত্রের মর্যাদা হলো এ রাত্রে কোরআন নাজিল হয়েছে। কি হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। একটি রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম। কার জন্য? কোরআনের কারণে। বন্ধুরা আমার, দেখুন আমাদের 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তাই না? 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। 1971 সালের পূর্বেও তো 26শে মার্চ ছিল কিনা? 1971 সালের পূর্বেও কিন্তু 16ই ডিসেম্বর ছিল, আর 24-এর আগেও 5ই আগস্ট ছিল, ঠিক কিনা? 24-এর আগেও 5ই আগস্ট ছিল, কিন্তু আমরা 71 সালের পরের প্রত্যেকটা 26শে মার্চ, প্রত্যেকটা 16ই ডিসেম্বর আমরা উদযাপন করি। আবার আমার এই 24 আগস্টের পরে এখন পর্যন্ত আর আগস্ট আসে নাই, এরপর থেকে প্রত্যেকটা আগস্ট আমরা উদযাপন করব। তাহলে মর্যাদার কি আগস্টের, ডিসেম্বরের, মার্চের? মর্যাদা কার? স্বাধীনতার। আমি স্বাধীনতা লাভ করেছি 26শে মার্চ, মর্যাদা স্বাধীনতার। আমি বিজয় লাভ করেছি 16ই ডিসেম্বর, মর্যাদা বিজয়ের। আমি আরেকটি স্বাধীনতা অর্জন করেছি 24-এর 5ই আগস্ট। সুতরাং মর্যাদা, সম্মান হলো এই বিজয়ের এবং স্বাধীনতার। আমার স্বাধীনতা, আমার বিজয় যদি ভুলণ্ঠিত হয়ে যায়, কেউ ছিনিয়ে নেয়, আর আমরা যদি শুধুমাত্র ঘটা করে 26শে মার্চ পালন করি, কোনো লাভ হবে? হ্যাঁ? তাহলে যেই কোরআনের জন্য লাইলাতুল কদরের এত মর্যাদা, যেই কোরআনের জন্য রমজান মাসের এত মর্যাদা, সেই কোরআনকে যদি আমরা
ফেলে রাখি, কোরআন যদি আমাদের জীবনে না থাকে, কোরআনকে যদি আমরা আমল না করি, আমার জীবনে যদি কোরআন না থাকে, আমার সমাজে যদি কোরআন না থাকে, আমার রাষ্ট্রে যদি কোরআন না থাকে, আমি যদি কোরআনের আন্দোলনের সাথে সম্পৃক্ত না হই, শুধুমাত্র ঘটা করে লাইলাতুল কদর আদায় করলেই কি আমি লাইলাতুল কদরের মর্যাদা হাসিল করতে পারবো? পারবো না, কখনোই সম্ভব নয়। লাইলাতুল কদরকে পেতে হলে কোরআনকে আপনার ধারণ করতে হবে, কোরআনকে জীবনে ধারণ করতে হবে, সমাজে ধারণ করতে হবে, রাষ্ট্রে ধারণ করতে হবে, তাহলেই আমরা লাইলাতুল কদরকে বরণ করতে পারবো। সুতরাং লাইলাতুল কদরের সবচেয়ে বড় সম্মান মর্যাদা হলো এ রাত্রে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এরপর হচ্ছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা ফজিলাত কি? 1000 মাসের চেয়ে উত্তম। এরপর হচ্ছে লাইলাতুল কদরে ফেরেশতা এবং জিবরিল অবতরণ করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এরপর এ রাতের মর্যাদা হচ্ছে লাইলাতুল কদর শান্তির রাত। লাইলাতুল কদর হচ্ছে শান্তির রাত, প্রশান্তির রাত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এরপর এ রাতের মর্যাদা হলো, এ রাতটি হলো মোবারকময় রাত। এ রাতটি কি রাত? মোবারকময় রাত, যেটি সূরা দুখানের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। যে আমি এ রাতে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি মোবারকময় রাতে কোরআন নাজিল করেছি। কেউ কেউ এই আয়াতের ব্যাখ্যায় লাইলাতুল নিসফে শাবানকে মুরাদ নিয়ে থাকেন। আমরা আগেই বলেছি যে যেহেতু এখানে ইন্না আনজালনাহু আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি, সুতরাং এই রাতের ব্যাখ্যা নিসফে শাবান হতে পারে না, কারণ কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে এটা সুস্পষ্ট। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে এটা সুস্পষ্ট, আর লাইলাতুল কদরটা রমজানের মধ্যে। সুতরাং এই লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতায়ও লাইলাতুল কদর কি মুরাদ নেওয়া হয়েছে, এটাই বোঝানো হয়েছে, এটাই সঠিক। এরপর হলো এ রাতে 1 বছরের সকল প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থাৎ এই বছরে কারা মৃত্যুবরণ করবে, এই বছরে কারা জন্মগ্রহণ করবে, এই বছরে পৃথিবীর কোথায় কোথায় কোন বড় বড় ঘটনা সংঘটিত, সব কিছু কি এই রাত্রের সিদ্ধান্ত হয়, যেটি আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সকল প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্তগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে গ্রহণ করে থাকেন। সুতরাং যদি আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই, যদি আমরা আমার ভাগ্যে ভালো কিছু লিখাতে চাই, নিয়ে আসতে চাই, তাহলে এটি আমাদেরকে এই রাত্রে আল্লাহর কাছ থেকে আমাদের কি করতে হবে? নিয়ে আসতে হবে। এখন বলবেন যে আমার তাকদীরের কাছে তা তো আল্লাহ লিখে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু তাকদীর মধ্যে দুটো, একটি হলো তাকদীরে যেটা অখণ্ড, যেটা কখনোই খণ্ডিত হবার নয়, আর একটা তাকদীর যেটা কি হয়, যেটা মানুষের প্রচেষ্টার মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে পরিবর্তিত হতে পারে, কর্মের মাধ্যমে পরিবর্তিত হতে পারে। সেগুলো হলো এই রাত্রের আপনার আমার আমলের মাধ্যমে আল্লাহ কি করতে পারেন? পরিবর্তন করে দিতে পারেন। এরপরে হচ্ছে সবচেয়ে বড় যে মর্যাদা, সে হলো এই রাত্রে অতীতের সকল গুনাহ কি করেন? আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন, মান সামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে ইহতিসাবের সাথে যে এই লাইলাতুল কদরে কি করে? দণ্ডায়মান হয়, অর্থাৎ সালাত আদায় করে, কিয়ামুল লাইল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং এই রাত্রে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমলের মাধ্যমে কাটাতে হবে। এখন এই রাত্রি কবে? প্রথম হচ্ছে এ রাত্রি রমজান মাস। প্রথম কথা কি? এ রাত্রি হলো রমজান মাসে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে যেটি রয়েছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লি আসহাবিহি ইউবাশশিরহুম ক্বাদ জাআকুম রমাদানা শাহরুম মুবারাক। এই রমজান আসার সাথে সাথেই রাসূল তার সাহাবীদেরকে বলছেন, সুসংবাদ দিচ্ছেন যে তোমাদের মাঝে, তোমাদের সামনে একটি মোবারকময় মাস আগমন করছে। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, যেই মাসে তোমাদের জন্য আল্লাহ সওমকে ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, যেই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অতুগাল্লি ফিহি শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর,
আর এই মাসের মধ্যে রয়েছে একটি রাত যেটা হাজার মাসের চেয়েও উত্তম। মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই রাতের মর্যাদা থেকে, এই রাতের সম্মান থেকে বঞ্চিত হলো, সে প্রকৃতপক্ষেই বঞ্চিত হলো। অর্থাৎ এই রাত্রে যদি সে তার জীবনের গুনাহ মাফ করাতে পারলো না, সে বড় কপাল পোড়া, সে বড় বঞ্চিত, মাহরুম হয়ে গেল। সুতরাং প্রথম বোঝা গেল যে এই রাত্রি কোন মাসে? রমাদান মাসে। এরপর আসুন, এই রাতটা হচ্ছে শেষ দশকের বেজর রাত্রগুলোর মধ্যে, যেটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররু লাইলাতাল কদরি ফিল ভিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাত মানে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আরো একটি হাদিসে বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে যে পরিমাণ পরিশ্রম করতেন, আমল করতেন, এরকম পরিশ্রম বা আমল তিনি আর কখনো করতেন না। তার মানে হলো শেষ দশকের মধ্যে কি আমাদের লাইলাতুল কদর কি করতে হবে? তালাশ করতে হবে। এরপরে আরেকটু যদি আমরা কমিয়ে আনি, তাহলে শেষ সাতের মধ্যে, শেষ সাতের মধ্যে দেখুন, ইবনে ওমর থেকে বর্ণিত একটি হাদিস যে আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরু লাইলাতাল কদরে ফিল মানামে ফিস সাবিল আওয়াখির, যে কতিপয় সাহাবী একদিন স্বপ্নে দেখলেন যে রমজান মাসের শেষ 7 দিনের মধ্যে লাইলাতুল কদর রয়েছে, স্বপ্নে দেখেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আরা রুইয়াকুম ক্বাদ তাওয়াতাআত ফিস সাবিল আওয়াখির, যে আমাকেও এমনটাই দেখানো হয়েছে, তোমাদের স্বপ্নের সাথে আমার স্বপ্নটা মিলে গেছে, যে শেষ দশকের মধ্যেই কি রয়েছে? লাইলাতুল কদর রয়েছে। ফামান কানা মুতাহাররিয়ান ফালইয়াতাহাররি ফিস সাবিল আওয়াখির, সুতরাং যে ব্যক্তি এই লাইলাতুল কদর পেতে চায়, সেজন্য এই রমজানের শেষ 7 রাত কি করে? জাগরণ থেকে লাইলাতুল কদরকে তালাশ করে। তাহলে এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম কোথায় 10 থেকে 7-এ আসলো। এরপরে হচ্ছে সর্বশেষ যেটা পাওয়া যায় যে 27তম রাত, রমজানের 27তম রাত্রেও কিছু কিছু সাহাবী এ ব্যাপারে মন্তব্য করেছেন। বক্তব্যে সুবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আই লাইলাতা হিয়া লাইলাতুল কদর আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27, যে আমার যতটুকু মনে পড়ে, যতটুকু জানি, যেই দিনটাকে উদযাপন করার জন্য আমাদেরকে রাসূল জোর তাকিদ দিয়েছেন লাইলাতুল কদর হিসাবে, সে রাতটি হলো এই 27তম রাত। রাসূল এ কথা বলেননি, হাদিসে এভাবে আসেনি যে লাইলাতুল কদর 27তম রাত। তিনি কি বলেছেন? যে আমার যতটুকু মনে পড়ে, রাসূল যেই রাত্রে আমাদেরকে লাইলাতুল কদরের সবচেয়ে বেশি তাকিদ দিয়েছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো, সেটি হলো 27 তারিখের রাত। এরপরে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আরেকটি হাদিসে রয়েছে, মা কানা মুতাহাররিয়ান ফালইয়াতাহাররিহা লাইলাতুস সাবিল ওয়াল 20, যে ব্যক্তি লাইলাতুল কদর মিস করতে চায় না, লাইলাতুল কদর অর্জন করতে চায়, পেতে চায়, সে যেন নিশ্চিতভাবে 27 তারিখের রাতটাকে যেন কিছুতেই সে মিস না করে, কারণ এই রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং আমরা সেই লাইলাতুল কদর হিসাবে 27 তারিখের রাতটাকেও বেশি গুরুত্ব দেব, এ ব্যাপারে আপত্তি নাই, কিন্তু শুধুমাত্র এই রাতটাকেই আমরা খাস করে বাকি কদরের রাতগুলোকে যাতে আমরা মিস না করি, সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং হাদিসের বিবেচনায় লাইলাতুল কদরের সম্ভাবনার দিকে সবচেয়ে 1 নম্বর হলো 27, 2 নম্বরে 25, 3 নম্বরে 29, চতুর্থ হলো 21 তারিখ এবং পঞ্চম হলো 23 তারিখ। তাই 1 নম্বরের সবচেয়ে বেশি সম্ভাবনা কোনটা? 27, 2 নম্বর হলো 25, 3 নম্বর হলো 29। তো আমরা এগুলোকে আমরা এই 5টা রাত্রিকে ইনশাল্লাহ কি লাইলাতুল কদর হিসেবে গ্রহণ করলে আমাদের কোনো লস আছে? কেউ লস আছে? নাই। সুতরাং আমরা ইনশাল্লাহ লাইলাতুল কদর হারাতে চাই না, আমরা লাইলাতুল কদরকে গ্রহণ করব। এখন আসি আমরা লাইলাতুল কদরে আমাদের আমলটা কি। লাইলাতুল কদরের আমলের ব্যাপারে আমাদের সমাজে কিছু বানোয়াট পদ্ধতি আছে, এগুলো কিচ্ছু নেই। স্বাভাবিকভাবে আপনি আমল করবেন, অর্থাৎ সালাত, দোয়া,
সালাত, দোয়া, তেলাওয়াত। কে? সালাত, দোয়া, ইস্তেগফার, তেলাওয়াত করবেন আপনার মন মতো। এই সূরা দিয়ে এত একটা সালাত আদায় করতে হবে এরকমের কোনো নির্দেশনা কোনো হাদিসের মাধ্যমে আসেনি, সাহাবীদের থেকে আসেনি, তাবিঈদের থেকে আসেনি, তাবিঈদের থেকে আসেনি। এটা পরবর্তী আমাদের এই জমানার কিছু ওলামায়ে কেরাম কিছু মাসালা বা কিছু নিয়ম তারা বাতলে দিয়েছেন, এভাবে পড়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলেছেন যে হাদিসটা প্রথমে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী মুসলিমে হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান এবং ইহতিসাবের সাথে সালাত আদায় করবে, কিয়ামুল লাইল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। সুতরাং কিয়ামুল লাইল পালন করতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। নামাজ পড়তে হবে, এটা হলো সবচেয়ে বড় আমল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু শুদ্দা মিআযারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাদা আহলাহু। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমজান মাসের শেষের দশক আসতো তখন তিনি তার এজারকে শক্ত করে বাঁধতেন, তার পাজামার রশিকে শক্ত করে বাঁধতেন, অর্থাৎ তিনি কঠোর প্রস্তুতি নিতেন, প্রস্তুতি গ্রহণ করতেন। ওয়াহিয়া লাইলাহু, এবং রাত্রগুলো তিনি জেগে কাটিয়ে দিতেন, রাত্রগুলো কি ইবাদতে কাটিয়ে দিতেন। ওয়া আইকাদা আহলাহু, এবং তার পরিবার পরিজনকেও তিনি জাগিয়ে তুলতেন যে ঘুমাইও না, লাইলাতুল কদর অথবা গুরুত্বপূর্ণ রাত তোমরা উঠে ইবাদত করো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আমরা নিজেরা এ রাত্রে কি করব? ইবাদত করব, এবং আমাদের সন্তান সন্ততি স্ত্রী যারা ভাই ব্রাদার আমাদের যারা পরিবারের সদস্য তাদেরকে আমরা কি করব? উৎসাহিত করব, উদ্দীপ্ত করব, এবং তাদেরকে জাগিয়ে দেব এই ইবাদত করার জন্য। এরপর হচ্ছে এখানে আমরা পেলাম যেটা, সেটা হলো এ রাতে নিজে রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ অন্যদেরকেও জাগিয়ে তুলে ইবাদত উদ্বুদ্ধ করা। 2 নম্বর হচ্ছে লম্বা সময় নিয়ে তাহাজ্জুদ পড়া। আপনি কত রাকাত পড়েছেন এটা বড় কথা নয়। সালাতের কখনোই কোয়ান্টিটি দিয়ে আপনাকে বিচার করে, সালাতের কোয়ালিটি দিয়ে আপনাকে বিবেচনা করে। এই জন্য দীর্ঘ সালাত রাসূল আদায় করতেন এ রাত্রে দীর্ঘ সময় ধরে। আপনারা যারা এখানে আমরা একটু বলে নেই, যেমন আপনি ছোট ছোট সূরা পারেন, বড় সূরা পারেন না, আপনি এক রাকাতের মধ্যে 5টা সূরাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি 10টা সূরাও পড়তে পারেন এক রাকাতে, কোনো সমস্যা নাই। আপনি মনে করছেন আমরা তো বড় সূরা পারি না, আমি পারি আলাম তারা, আমি পারি লিলাফি কুরাইশ, আমি পারি কি আরাইতাল লাযী। আপনি 10টা সূরা পড়েন এক রাকাতের মধ্যে, কোনো সমস্যা নাই। আপনি 5টা সূরা পড়েন এক রাকাতের মধ্যে, কোনো সমস্যা নাই। আর যারা বড় সূরা পারেন তারা বড় সূরা পড়বেন। মনে রাখবেন এই রমজানের শুরু থেকে এই যে প্রত্যেকটা সালাত, এখানে কোনোটাই সালাতুল লাইল বলা হয়নি, সবটাই কিয়ামুল লাইল বলা হচ্ছে। মানে দাঁড়িয়ে থাকো, কিয়াম মানে হলো দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থাকবেন কি খালি খালি? দাঁড়িয়ে থাকা মানে কি? তেলাওয়াত করা, মানে বেশি বেশি তেলাওয়াতটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে কিন্তু মানে কামা লাইলাতুল কদর, যে লাইলাতুল কদরে দণ্ডায়মান হয় তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে? তেলাওয়াত করে। তার মানে এখানে তেলাওয়াতটাকে বেশি প্রাধান্য দিতে হবে, কারণ এটা তো কোরআনের রাত। কোরআন যত বেশি পড়বেন তত বেশি মর্যাদা, কোরআনকে প্রাধান্য দিতে হবে, তেলাওয়াত আমাদেরকে বেশি বেশি করতে হবে। এই জন্য দীর্ঘ সালাত আদায় করতে হবে। এরপরে রুকু সিজদায় আমাকে দীর্ঘ সময় নিতে হবে। সেখানে আপনি আপনার মনের মতো কি করুন? দোয়া করুন। আপনি এই তাহাজ্জুদের সালাতের মধ্যে আপনার নিজের মাতৃভাষায়ও আপনার দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরআনের আয়াত থেকে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। হাদিস থেকে দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেই দোয়া করবেন এখানে অনেক দোয়া করবেন, সেজদার মধ্যে রুকুর মধ্যে দোয়া করতে থাকবেন। দীর্ঘ সালাত, দীর্ঘ তেলাওয়াত, দীর্ঘ রুকু, দীর্ঘ সেজদা করে আপনার সালাতটাকে, আপনার ইবাদতটাকে কি করবেন? প্রশান্তিময় করে নেবেন। এটি হলো সবচেয়ে বড় কথা। সিজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, কেননা এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষ সবচেয়ে খুব কাছাকাছি হয়। আল্লাহ বলেছেন যে যে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় ওহুয়া সাজিদুন, যখন সে সিজদানত হয়। ফাকতিরুদ দোয়া, সুতরাং সিজদানত অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করো। এরপর হলো এই রাত্রে বেশি বেশি তওবা করবে, আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তিগফার করা বেশি বেশি, কবিরা গুনাহ থেকে সগীরা গুনাহ থেকে সব কিছু থেকে ইস্তিগফার করতে হবে। এরপর হলো তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে সময় না। আপনি মনে করেন 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করলেন, এরপরে আবার কিছুক্ষণ তেলাওয়াত করলেন, এরপরে দোয়া দোজ করলেন, আবার 4 রাকাত সালাত পড়বেন। একাধারে সালাত পড়তে পড়তে নিজে যে মানে ক্লান্ত হয়ে যায় অথবা ঘুম চলে আসে, এটি করা যাবে না। কি করবেন? আপনি এভাবে করে
আপনি বৈচিত্র্যময় ইবাদতগুলো আপনার এখান থেকে করতে থাকবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে একাগ্র চিত্তে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে হাত তুলে, বিশেষ করে শেষ রাত্রে যখন ফজর উদিত হবে তার পূর্বে বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে সবচেয়ে বেশি যে দোয়াটি করতে, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাকে পছন্দ করো, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করতেন। সময় শেষ, আমি আরও কিছু আলোচনা ছিল, এটা করতে পারবো না আমি। এরপরে আমি এতেকাফের বিষয়ে একটু কথা বলতে চাই, যেহেতু এতেকাফটাও কালকে থেকেই, তাই না, আজকে থেকে আসতে হবে যারা এতেকাফে আসে, সেই জন্য এতেকাফ এতেকাফ শব্দটি মূলত আকফন থেকে আসছে, যেটি অর্থ হলো নিজেকে বন্দি করা, আবদ্ধ রাখা। নিজেকে নিজে কি করা? আবদ্ধ রাখা। আপনাকে কেউ নয়, বরং নিজেকে নিজে আবদ্ধ রাখা। আর শরীয়তের পরিভাষ হচ্ছে যে নিয়ত সহকারে বিশেষ বৈশিষ্ট্যের সাথে একাগ্র চিত্তে নিজেকে মসজিদে অবস্থান করানো বা আবদ্ধ রাখার নাম হলো এতেকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে কি করতেন? এতেকাফ করতেন। সুতরাং এটির গুরুত্ব এবং মর্যাদা অনেক, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআস সুজুদ। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন যে আমি ইব্রাহিম ইসমাঈলকে আমি নির্দেশ দিলাম, তোমরা এই ঘরকে পবিত্র করো। কাদের জন্য? লিত-তাইফিন ওয়াল আকিফিন, যারা তওয়াফ করবে তাদের জন্য, যারা এখানে ইতিকাফ করবে তাদের জন্য, আর রুকআস সুজুদ, যারা সালাত আদায় করবে তাদের জন্য তোমরা ঘরকে পবিত্র করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে প্রতি রমজানে 10 দিন করে তিনি ইতিকাফ করতেন, যেটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়। তিনি বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত, মৃত্যুবরণ করা পর্যন্ত প্রতি রমজানে কি করতেন? শেষ দশক ইতিকাফ করতেন। সুম্মা ইতিকাফা আজওয়াজাহু মিন বাদিহি, এবং কি তারপরে তার ওয়াইফরাও কি করতেন? তার স্ত্রীরাও এই ইতিকাফ অব্যাহত রাখেন, ইতিকাফ করতেন। অন্য একটি হাদিসে আছে, এটি আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিস, তিরমিজি এবং আবু দাউদ শরীফে হাদিসটি আছে যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান ফালাম ইয়াতাকিফু আমান ফালাম্মা কানা ফিল আমিল মুকবিল ইয়াতাকাফ 20, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের 10 তারিখ শেষের দশক ইতিকাফ করতেন, কিন্তু যে কোনো একটা রমজান তিনি ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু পরবর্তী রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। গুরুত্বটা খেয়াল করেন যে তিনি একবার এক রমজানে তিনি ইতিকাফ করতে পারেননি কোনো যুদ্ধের কারণে, তিনি কি করেছেন? পরবর্তী রমজানে 20 দিন ইতিকাফ করেছেন। তার মানে ওটাকে তিনি কাজা করেছেন। তার মানে কত গুরুত্বপূর্ণ তিনি এই ইতিকাফটাকে নিয়েছেন। এরপর হচ্ছে আরেকটি হাদিস বুখারী শরীফে আসছে, যে আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যে قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام, যে প্রতি রমজানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করতেন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি ইতিকাফা 20 ইয়াওমান, আর যেই বছর তিনি ইন্তেকাল করেন সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। সুতরাং আমাদেরকেও ইতিকাফ, এটাকে বলা হয় সুন্নাতে কেফায়া। এটাকে কি বলা হয়? সুন্নাতে কেফায়া, অর্থাৎ সমাজের 2-4 জন যদি ইতিকাফ করে তাহলে সকলের পক্ষ থেকে সুন্নতটা কি আদায় হয়ে যাবে। ঠিক আছে? তবে মাসালা আরেকটি আমাদেরকে জানতে হবে, সেটা হলো কেউ কেউ বলেন যে কেউ ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে। কথা এরকমের নয়, কারণ সুন্নাত পালন না করলে গুনাহগার হয় না। এই কথাটা আমি এই জন্য বললাম, মাত্র 2 দিন আগে আমাকে একজন ফোন করলেন, এক ভাই মাসলা জিজ্ঞাসা করার জন্য, যে এই রকমের ইতিকাফ করার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, এখন টাকার বিনিময়ে কাউকে ইতিকাফ করানো যাবে কিনা, কারণ তা নাহলে গুনাহগার হবে। ঠিক আছে? তাহলে বদলা আর কি, বুঝেন নাই? কাউকে টাকা পয়সা দিয়ে ইতিকাফ করানো যাবে কিনা। আমি বলেছি না, এটা এরকমের বদলা দিয়ে করার মতো ইবাদত নয়। তবে হ্যাঁ, এতটুকু হতে পারে যে একজন ব্যক্তি ইতিকাফ করলে তার থাকা খাওয়ার ব্যবস্থাটা আপনার মসজিদ থেকে করলেন, যাতে সে ওখানে স্বচ্ছন্দে করতে পারে, সেটা করতো। কিন্তু কাউকে টাকার বিনিময়ে ইতিকাফ করাইয়া তারপর আমাকে এই সুন্নতে কেফায়া থেকে মুক্তি লাভ করতে হবে, এরকমের কি কোনো বিধান নেই। এটি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সুতরাং ইতিকাফের ফজিলত সম্পর্কে যে একটি কথা আমি বলছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في المعتكف, যে
মুতাকিফকারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুয়া ইয়াকিফুদ দুনুবা, সে তার গুনাহ থেকে নিজেকে আবদ্ধ করলো। ইতিকাফ করলো মানে কি, সে নিজেকে তার গুনাহ থেকে কি করলো, আবদ্ধ করলো। ওয়ায়াজরি লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লুহা, আর সকল মানুষ যত নেক আমল করবে তার একটা অংশ সে মসজিদে বসে কি পেতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে ইবনে আব্বাস থেকে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও এই ইতিকাফ সম্পর্কে তিনি বললেন যে মান ইতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিনে ইতিকাফ করবে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, তার জন্য 3 খান্দক পর্যন্ত জাহান্নাম থেকে তাকে দূরত্ব তৈরি করা হবে। এটার ব্যাখ্যা বলছে আবাদু মা বাইনাল খাফাকাতাইন, অর্থাৎ আসমান এবং জমিনের মধ্যে যত দূরত্ব তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে ততটা দূরত্ব হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিসটা বলছি বাইহাকি শরীফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান